এখন তোমাদের কোনি উপন্যাস থেকে কোনির চরিত্রটি আলোচনা করব, তোমরা লিখে নিও। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা মাধ্যমিকের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হতে চলেছে, তোমরা লিখে নিতে পারো। কোনি মতি নন্দীর লেখা। দেখো উত্তরটা বলছি। প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক ও সাহিত্যিক মতি নন্দীর কোনি উপন্যাসের নামকরণ যে উপন্যাসের প্রধান চরিত্র হবে তা বলাই বাহুল্য। শ্যামপুকুর বস্তির এই ডানপিটে স্বভাবের মেয়েটির সাফল্যের শিখর ছোঁয়ার কাহিনীর মধ্য দিয়ে তার চরিত্রের বিভিন্ন বৈশিষ্ট্য পাঠকের সামনে স্পষ্ট হয়ে যায়। বুঝতে পারছো, যে কোনো একটা গল্পের মূল চরিত্র বা নামকরণ সেই গল্পের নায়ককেন্দ্রিক হতে পারে বা বস্তুকেন্দ্রিক হতে পারে কিংবা কোনো ঘটনাকেন্দ্রিক হতে পারে। এখানেও তেমনি কোনিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তার প্রথম বৈশিষ্ট্যের মধ্যে প্রথম হচ্ছে লড়াকু। গল্পের শুরুতে গঙ্গায় আম কুড়োনো থেকে শুরু করে ক্লাইম্যাক্সে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের সুইমিং পুলের ঘটনা সর্বক্ষেত্রেই কোনির লড়াকু মনোভাবের পরিচয় পায়। জীবনযুদ্ধের প্রতিটি মুহূর্তে সে নির্ভীকভাবে লড়াই চালায় প্রতিপক্ষ আর প্রতিকূলতার সঙ্গে। দ্বিতীয় পয়েন্ট দেখো, কষ্ট সহিষ্ণু। দারিদ্রতা, অপমান, ক্ষুধার্ত যন্ত্রণা, কায়িক শ্রম প্রভৃতি যে কোনো কষ্টকেই কোনি দাঁতে দাঁত চেপে সহ্য করতে পারে। তার এই কষ্ট সহিষ্ণুতা আর কঠোর অধ্যাবসায়ই শেষ পর্যন্ত তাকে সাফল্য এনে দিয়েছে। পরের পয়েন্টটা দেখো, দায়িত্বশীলা। পরের পয়েন্টটা হচ্ছে দায়িত্বশীলা। সংসারের অভাব অনটনের সম্পর্কে অবগত থেকেও পিছপা না হয়ে সবসময় সংসারের পাশেই নিজেকে নিয়োজিত করে রেখেছিল। তাই তো নিজের টিফিনের টাকা প্রজাপতিতে কাজ করে উপার্জিত যৎসামান্য 40 টাকা সে সংসারেই ঢেলে দিত। শুধু তাই নয়, নিজের কাজের প্রতিও যথেষ্ট দায়িত্বশীল ছিল। এরপরে দেখো, আমরা পরের পেজটা উল্টাবো, সেই পরের পেজ থেকে বলবো তার বৈশিষ্ট্য। তারপরের বৈশিষ্ট্যটা দেখো, তার চরিত্রের শিশুসুলভ মন। এটা সাংঘাতিক। দারিদ্র ও দায়িত্ববোধ কোনিকে বুড়িয়ে তুললেও তার ভিতরে থাকা শিশুসুলভ মনটি হারিয়ে যায়নি। সেজন্যই তার চিড়িয়াখানা দেখা কিংবা রাত জেগে যাত্রা দেখার মধ্যে শিশুসুলভ মনের পরিচয় পাওয়া যায়। যতই সে অভিজ্ঞ হোক না কেন, তার বয়স তো বেশি নয়, তার মধ্যে একটা শিশুসুলভ মন থেকেই গেছে। তারপরে পয়েন্টটা দেখো, দৃঢ়চেতা। জীবনে বারবার প্রতিকূলতার সম্মুখীন হলেও কখনো ভেঙে পড়ে না সে কোনি। সমস্ত দুর্ভাগ্য, প্রতিবন্ধকতা, অপমান আর চক্রান্তের দৃঢ়ভাবে মোকাবিলা করে সে। তার জেদ আর দৃঢ় মনোভাবের মধ্যে ক্ষিতিশ সিংহ খুঁজে পান লুকিয়ে থাকা চ্যাম্পিয়নকে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে খেলোয়াড় সুলভ মন। দেখো, খেলোয়াড় সুলভ মন কার হয়? যে খেলোয়াড় হয় তারই খেলোয়াড় সুলভ মন হয়। তাই জন্য সে খেলোয়াড় বলেই তার মনটা সেই খেলোয়াড় সুলভের মতোই। দেখো, হিংসুটে হিয়া দরিদ্র অসহায় কোনিকে আনস্পোর্টিং বললেও সমগ্র উপন্যাস জুড়ে কোনির খেলোয়াড় সুলভ মনের পরিচয় পাই। এবং পরিশেষে হিয়াকে আনস্পোর্টিং অপবাদের জবাবও সে ওই খেলোয়াড় সুলভভাবেই দিয়েছিল। বুঝতে পারছো, সে তাকে যতই অপমান করুক না কেন, সে নানাভাবে ব্যঙ্গোক্তি করে তার মনটাকে ভেঙে বিধ্বস্ত করে দিতে চেয়েছিল তার শত্রুরা, কিন্তু সে তার জবাব দিয়েছে সেই খেলোয়াড় সুলভ মনের মাধ্যমেই। লাস্টে দেখো, উপরোক্ত ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্যের মধ্য দিয়ে কোনি হয়ে উঠেছে অসহায়, অবহেলিত, দরিদ্র মানুষের জীবনযুদ্ধের এক নির্ভীক সৈনিক ও মূর্ত প্রতীক। দেখেছো, তার মধ্যে যে সমস্ত যে বৈশিষ্ট্যগুলো, সেটা সুন্দরভাবে এখানে আলোকপাত করা হয়েছে।